আমি তাজ্জব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এই গভীর রজনীতে এই মহিলা আমার নাম ধরে ডাকলো, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে কেন ভাই এই পোটলাটা আমার হাতে দিয়ে রোদন করতে করতে কান্না করতে করতে চলে গেল। আমি চাতক পাখির মতো ওই মহিলাটার দিকে দেখতেছিলাম। দেখতে দেখতে যখন চোখের অগোচর হয়ে গেল, তখন আমি কামরায় প্রবেশ করলাম, বাতি জ্বালালাম। জ্বালানোর পর পোটলাটা খুললাম। পোটলা খোলার পর দেখলাম পোটলার মাঝে ছোট্ট একটা চিরকুট আর চুলের পাকানো রশি। চিরকুটটার বিষয়বস্তু এমন ছিল, আবু কদামারে জমিনে ইসলাম কায়েম থাক, ইসলাম প্রতিষ্ঠিত থাক, কাফির বেঈমানের গোষ্ঠীরা যেন ইসলামকে নেস্তনাবুদ করতে না পারে, এই জন্য ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য, যুদ্ধের জন্য তুমি দানের হাত বাড়াইছো। ও আবু কুদামা, আমি একজন সাধারণ গৃহিণী মহিলা, দান করার মতো কোনো দিনার দিরহাম অর্থ করি নাই। তাই অতি মূল্যবান আমার একটা জিনিস ছিল, তা ছিল আমার মাথার চুল। চুল কেটে রশি পাকাইয়া আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম। আবু কুদামারে যখন যুদ্ধের ময়দানে পৌঁছিবে, তখন চুলের পাকানো রশি দিয়ে যুদ্ধের ঘোড়া বেঁধে রাখবে। হতে পারে আল্লাহ এতই খুশি হয়ে তার সুখময় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে মহিলাদের চুল কাটার নিষেধ, হারাম। ব্রাদার বিল্লাহ, কথায় কথা চলে আসে, একটা হাদিস বললে আরেকটা হাদিস এসে ধাক্কা মারে। আপনাদের এই এলাকার মা বোনেরা কি বিউটি পার্লারে গিয়ে ভুরু শুরু করে, চুল কাটিং শাটিং করে আপনাদের এই এলাকায়? বাবা গো, এইটা কি আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা আলামত। কিয়ামতের যত আলামত বর্ণনা করেছেন রাসূল, তার মধ্যে এই একটা আলামত, যে যখন মেয়েরা তাদের ভুরু শুরু করবে, চুল কাটিং শাটিং করবে, বুঝবে যে কিয়ামত ওইখানে উপস্থিত। তার মানে কিয়ামত আপনাদের মহিমাগঞ্জ এলাকায় ঢুকে পড়ছে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহর দৃষ্টিতে মহিলাদের চুল কাটা হারাম, নিষেধ। কিন্তু ওই মহিলার কি তামান্না, কি আরজু, কি আকাঙ্ক্ষা, যে দান করার মতো কোনো দিনার দিরহাম নাই, আবেগে নিজের চুল কেটে রশি পাকায় আল্লাহর রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগামী বছর বলেন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আবু কদামা বর্ণনা করেন যে চুলের পাকানো রশির পোটলাটা আমার আসবাবপত্রের সঙ্গে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরের আযান হয়ে গেল, আমি মসজিদে উপস্থিত হলাম। জামাতের সঙ্গে নামাজ আদা করে যখন সূর্যের আলো চতুর্দিকে ছড়ায়া পড়ল, তখন আমি মুজাহিদদেরকে নিয়ে, উপস্থিত মুসলমান জনতাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হলাম। চলতে চলতে আব্দুল মালিক দুর্গার নিকটে যখন পৌঁছেছি, তখন পিছন থেকে কে যেন হাত ছানি দিয়ে আবু কোদামা কোদামা বলে ডাকছে। আমি মুজাহিদদেরকে বললাম, তোমরা আগের দিকে অগ্রসর হও। ওই যে পিছন থেকে কে যেন আবু কোদামা কোদামা বলে হাত ছানি দিয়ে ডাকছে, আমি একটু মোলাকাত করি। এইগুলো কথোপকথন হতে না হতে আগন্তুক এসে উপস্থিত হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আবু কোদামার সঙ্গে দেখা হয়ে গেল, আর আমি আমার মায়ের ওয়াদা পালন করতে পেরেছি। কিন্তু আগন্তুকের মুখটা মুখোশ দিয়ে ঢাকা ছিল। আবু কোদামা বললেন, আগন্তুক, তোমার মুখোশটা খোলো। আগন্তুক মুখোশ খুললো। আবু কোদামা বর্ণনা করেন, তখন দেখলাম আমার সামনে 15-16 বছরের টকবকে একজন নওজোয়ান। আমি বললাম, তাজ্জব, তুমি এসে আল্লাহর শুকরিয়া আদা করলা,
আর বললা যে আমি আমার মায়ের ওয়াদা পালন করতে পেরেছি। বলছেন হ্যাঁ। আবু কদামা বললেন বাছা তুমি কি জন্য এসেছো? কয় আপনার সঙ্গে যুদ্ধে যাব। বললেন তোমার কি দুনিয়াতে বাবা নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা কেঁদে দিয়েছে। হযরত আবু কদামা যখন ছেলেটিকে জিজ্ঞাসা করছে বাবা তোমার কি বাবা দুনিয়াতে নাই, ছেলেটি সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন, ছেলের চোখের কোটায় পানি। আবু কদামা বললেন বাছা বাবার কথা বলতেই তুমি কেন চোখের কোটায় পানি নিয়ে এসেছো? ছেলেটি চোখের অশ্রু ছেড়ে দিয়ে বললেন চাচা গো আমি একজন শহীদের পুত্র। আমার বাবা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লড়াই করতে করতে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আমি শহীদের পুত্র। বললেন তোমার কি মা নাই? ছেলেটি বলছেন জি হ্যাঁ আমার মা আছে। এবার রাসূলের এই জালিলুল কদর সাহাবী আবু কদামা বললেন ইরজিই তুমি ফিরে যাও, তোমার যুদ্ধর উমর হয় নাই, যুদ্ধর বয়স হয় নাই, বরং তুমি ফিরে গিয়ে তোমার মার সেবা যত্ন করো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ছেলেটি কথা শুনে বলছেন চাচা আপনি কি আমার মাকে চেনেন না? আবু কদামা বললেন তাজ্জব, আমি তো রিক্কায় নতুন আগন্তুক, এর পূর্বে রিক্কার বাজারে কোনোদিন আসি নাই, এটাই আমার জীবনের প্রথম সফর। আমি তোমার মাকে চিনবো কি করে, তোমার মাটাকে কি করে চিনবো? ছেলেটি চোখের অশ্রু ছেড়ে দিয়ে বললেন চাচা গো এত তাড়াতাড়ি আপনি আমার মাকে ভুলে গেলেন? গত রাত্রিতে চুলের পাকানো রশির পোটলা কি কোন নারী আপনার হাতে দেয় নাই? এবার মাথা হিলাইয়া আবু কদামা বললেন হ্যাঁ বাছা আমি তোমার মাকে চিনতে পেরেছি। ছেলেটি বলছেন চাচা উনি হচ্ছেন আমার মা। ফজরের নামাজের পর মা জননী যায় নামাজে বসে আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলছে ও হাফেজ কোরআন রে, 30 পারা কোরআন তোমাকে হেফজ করাইছি, 30 পারা কোরআন তোমার সিনায় রয়েছে, তুমি একজন কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ, হাফেজে কোরআন। তোমার বাবা যখন যুদ্ধের ময়দানে চলে যায় তখন তুমি আমার পেটে ছিলে, তোমার বাবা আমাকে নসিহত করেছিল যে বিবি রে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, যদি যুদ্ধের ময়দানে গিয়ে আমি গাজী হয়ে না ফিরে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে তোমার পেট থেকে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তুমি কোরআনের হাফেজ বানাইবা। ও বাবা আমি তোমাকে হাফেজে কোরআন বানাইছি, 30 পারা কোরআন আমি তোমাকে হেফজ করাইছি, তোমার বাবার শর্ত নসিহত আমি পালন করেছি। হাফেজে কোরআনটা তোমার বাবা যে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আবার ওই যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের জন্য আবু কদামা তার দানের হাত বাড়াইছে, কিন্তু আমি একজন সাধারণ মহিলা, এই মুহূর্তে দান করার মতো কোনো দিনার দিরহাম নাই, অর্থ করি নাই, তাই আবেগে নিজের মাথার চুল কেটে রশি পাকাই আল্লাহর রাস্তায় দিয়েছি, দিয়ে আমি ক্ষান্ত হাই নাই। ও হাফেজ লিল্লাহে তাকবীর।